এরপরেও এই গরমের আলাপ বাদ দিলাম, আমারে যে আরেক যন্ত্রণাই ধরছে। তা কি জানেন, একটা বাহিনী আছে আমার পিছনে, একটা বাহিনী আছে। বইসাও শান্তি নাই, দাঁড়ায়ও শান্তি নাই। মানে একটু পিছাইতে গেলেও লাগে, পায়ে পাড়া লাগে। বইসা পড়লে আমার উপরে আইসা যায়, বইসা থাকে। কি যে একটা যন্ত্রণায় আছি আজকে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে, হে আমানুগণ, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া সাবধান, কবরে আসিও না। এখন আমানু তথা ইমানদারকে আল্লাহ বলছে প্রকৃত মুসলমান না হইয়া সাবধান, কবরে আসিও না। এর মধ্যে অনেকটা বিষয় বোঝা যায়, ইমানদার আর মুসলমান এক জিনিস না। আল্লাহ আমানু তথা ইমানদারকে বলতেছে, হে ইমানদারগণ, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কবরে আসিও না। ইসলাম শব্দের অর্থ হইল শান্তির ধর্ম। মুমিন শব্দের অর্থ হইল ঈমান আনয়নকারী। ঈমান মানে বিশ্বাস স্থাপন করণকারী, যিনি বিশ্বাস করলেন আল্লাহ এক, আল্লাহর আসমানি কিতাব আল কোরআন, আল্লাহর বাণী, আল্লাহর ফেরেশতাদের প্রতি, আল্লাহর রসুলের প্রতি, দ্বীনের প্রতি, তাকবীরের প্রতি যে বিশ্বাস স্থাপন করে, সেই ব্যক্তিকে ঈমানদার বলে। এখন মুসলমান কারে কয়? মুসলমান হইল নিজের ইচ্ছা শক্তিকে, নিজের বলতে আমিত্ব সত্তাকে যে ব্যক্তি একজনের কাছে বিসর্জন তথা সমর্থন করে দেয়, তথা একজনের কাছে আপনার এই আমিত্ব সত্তাকে একজনের দায়িত্বে দিয়া দিলেন, আল্লাহর কুদরতি চরণে দিয়া দিলেন। এখন আল্লাহকে পাইবেন কই? লালন সাইজি এই জায়গায় বলছে, যেই রূপ মুর্শিদ সেই রূপ রসুল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। এই কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। কি কয়? আল্লাহ বলছে, আমি আল্লাহর বান্দায় যখন আমি আল্লাহর ইবাদত বেশি বেশি করে, আমি বান্দার চোখ হয়ে যাই। বান্দার চোখ আমি আল্লাহর চোখ, আমি বান্দার মুখ হয়ে যাই। বান্দা যা বলে আমি আল্লাহ তা বলি। তথা একটা বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দায়িত্বে চলে যায়। তখন এই ব্যক্তির মাধ্যমেই আল্লাহ অনেক কিছু করে, তখন এই ব্যক্তিটা ওলি থেকে ওলি আল্লাহ পরিণত হয়। এরপরে তাকে ভজলে আর রসুল ভজা বাকি থাকে না, আর রসুলকে পাইলে আর আল্লাহ পাওয়া বাকি থাকে না। আমাকে বলা হয়েছে একটি ভারী গান করার জন্য, আগেরটা করছি ঘোরার ব্যাপারই তোমায় জিজ্ঞাসা করি। আমি মনে করছিলাম তোর নিয়ে আমারে কিছু জিগাইব। হ্যাঁ, তো ঘোরার ব্যাপারই তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ করেছ ঘোরা পাইয়া? সাধক ইকুটা কমান আব্দুল করিম সাহেব বলেছে, কোন মেস্তরি নাও বানাইছে, কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই। মানে এই দেহটাকে নৌকা বানায় বোঝানো হয়েছে। আবার সাধক নীলকণ্ঠ কি বলে? এরকম কিছু পোলাপান একদম মানে তাদের কোনো দোষ নাই, তো এটা বয়সের একটু গরম আর কি। এরপরেও এই গরমের আলাপ বাদ দিলাম, আমারে যে আরেক যন্ত্রণাই ধরছে। তা কি জানেন, একটা বাহিনী আছে আমার পিছনে, একটা বাহিনী আছে। বইসাও শান্তি নাই, দাঁড়ায়ও শান্তি নাই। মানে একটু পিছাইতে গেলেও লাগে, পায়ে পাড়া লাগে। বইসা পড়লে আমার উপরে আইসা যায়, বইসা থাকে। কি যে একটা যন্ত্রণায় আছি আজকে। যাই হোক, কি বলছে যে ব্যবসা আমারও আছে। ব্যবসা আমার থাকুক আর না থাকুক, ব্যবসা করে কেন মানুষ? ব্যবসা করে টাকার জন্য নাকি? লাভের জন্যই তো ব্যবসা করে। তাইলে লাভের জায়গায় যদি আসলটাও না টিকে, যদি লোকসান হয়, তাইলে এই ব্যবসা করে কি কোনো লাভ আছে? এই বাড়ি বিড়া বেচা ব্যবসা কইরা তাহলে তো চালানো যাইব। গান আমি নাকি গাওয়াইমু, আমারে বলছে আমি গান গাওয়াইমু। গান রাখছে চমৎকার, দরবারি দুটি গান রাখছে। বেহালাটা দেন।
ঠিক আছে, বাড়া না। দিলে তার একটু বাড়বে। হ্যালো হ্যালো, ভোকালটা যেন না কমে যায়, কথাগুলো গানের বুঝতে হবে তো। এখন ঠিক আছে, মিউজিকের সময় খেয়াল রাখবেন। আপনি শুনতে পাইলে এখানে যারা আছে সবাই শুনবে, সমস্যা নেই।